আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি অনার্স চতুর্থ বর্ষ জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2022 সালের পরীক্ষার একটা সাজেশন দেখাবো। সাজেশনটির বিষয় হলো মলিকুলার বায়োলজি অ্যান্ড বায়োইনফরমেটিক্স। এই সাজেশনে আমি 3 ধরনের প্রশ্ন নিয়ে আলোচনা করেছি: অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত এবং রচনামূলক। প্রথমে আমি দেখাবো অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী, যে প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট। বায়োলজিক্যাল ইনফরমেশন বা তথ্য বলতে কি বোঝায়? ক্রোমোজোম তত্ত্ব কি, কে প্রবর্তন করেন? তারপর আছে সেন্ট্রাল ডগমা বা কেন্দ্রীয় প্রত্যয় কি? তারপর আছে 4 গ্রাফ সূত্রটি লিখো। আমি আমি অধ্যায়ের নাম লিখিনি, প্রত্যেকটি অধ্যায় থেকেই মোটামুটি প্রশ্ন করা হয়েছে। তারপর আছে পলিজুম কি, গ্লাইকোসাইডিক বন্ধন বলতে কি বুঝো? আরেকটা আছে যে এন্ডোনিউক্লিয়াস কি, এন্ডোনিউক্লিয়াস একটা এনজাইম। তারপর আছে প্রোটিনের সংজ্ঞা দাও। সূচনা বিন্দু বা প্রারম্ভিক বিন্দু বলতে কি বুঝো? এই প্রশ্নটি রেপ্লিকেশন থেকে আসছে। সূচনা বিন্দু বা প্রারম্ভিক বিন্দু। লিডিং এবং লেগিং স্ট্র্যান্ডের সংজ্ঞা দাও। এটাও রেপ্লিকেশন অধ্যায় থেকে। রেপ্লিকেশন ফর্ক বলতে কি বুঝো? তারপর আছে এসএসবিপি এর পুনরিপেক্ষ। আমরা জানি যে এসএসবিপি হলো সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। ডিএনএ রিপেয়ার বা ডিএনএ মেরামত কি? আবার এটার সাথে বড় প্রশ্ন আছে, ডিএনএ মেরামত প্রয়োজন কেন? তারপর আছে পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন বলতে কি বুঝো? ট্রান্সক্রিপশনের সংজ্ঞা দাও। তারপর আছে গৃহ পরিচালিকা জিন বলতে কি বুঝো? এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, গৃহ পরিচালিকা জিন। তারপর আছে টেমপ্লেট সূত্র কি, এবং আছে স্প্লিট জিন বলতে কি বুঝো? জেনেটিক কোড কি, এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, জেনেটিক কোড কি, এবং এটার সাথে বড় প্রশ্ন আসবে জেনেটিক কোডের বৈশিষ্ট্য লিখো। তারপর আছে অ্যান্টিকোডন বলতে কি বোঝায়? জেনেটিক কোড ডিকশনারি বলতে কি বুঝো? সমাপনী কোডন এর সংজ্ঞা দাও। কোনটি সমাপনী কোডন? অ্যামিনো অ্যাসিলেন বা চার্জিং কি বলতে কি বোঝায়? প্লাজমিড কি? এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। প্রোমোটারের সংজ্ঞা দাও। তারপর আছে সেন্সর জিন কি? তারপর আছে সিস্টোন বলতে কি বোঝায়? মিউটাজেন কি? এই প্রশ্ন এখান থেকে মিউটেশন থেকে এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। মিউটেশন কি, পয়েন্ট মিউটেশন কি, এবং মিউটাজেনেসিসের সংজ্ঞা দাও। 3টা প্রশ্নই খুব ইম্পর্টেন্ট। তারপর আছে ট্রানজিশন মিউটেশন কি? টোটোমারিজম বলতে কি বোঝায়? রেস্ট্রিকশন এনজাইম কি? এবং আছে ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট বলতে কি বুঝো? তারপর আছে বায়োমেট্রিক্স কি, এবং বায়োইনফরমেট্রিক্স এর সংজ্ঞা দাও। তারপর আছে জিনোম সিকোয়েন্স বলতে কি বোঝায়? এবং আছে আরেকটা আছে ফাস্টা, এফএএসটি ফাস্টা কি? তো এই ছিল অতি সংক্ষিপ্ত, অর্থাৎ প্রতিটা প্রশ্নের জন্য 1 নম্বর করে যে বরাদ্দ যে প্রশ্নগুলো এটাই। এবার আসবো সংক্ষিপ্ত প্রশ্নাবলী। 5টি সংক্ষিপ্ত প্রশ্ন দিতে হয়, প্রতিটার জন্য 4 মার্কস করে বরাদ্দ। যে প্রশ্নটা সেন্ট্রাল ডগমার ধারণাটি ব্যাখ্যা করো। আণবিক জীববিজ্ঞানের গুরুত্ব লিখো। তারপর হচ্ছে 4 গ্রাফের সূত্রটি ব্যাখ্যা করো। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। এখান থেকে সেন্ট্রাল ডগমাটি এবং 4 গ্রাফের সূত্র, দুটি প্রশ্ন ইম্পর্টেন্ট। প্রোটিনের প্রাইমারি এবং সেকেন্ডারি গঠন লিখো। তারপর হচ্ছে ইউক্রোমাটিন ও হেটেরোক্রোমাটিনের মধ্যে পার্থক্য লিখো। এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। আদি কোষের এবং প্রকৃত কোষের ডিএনএ অনুলিপনের মধ্যে পার্থক্য, এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। আদি কোষ এবং প্রকৃত কোষের ডিএনএ অনুলিপনের মধ্যে পার্থক্য। ডিএনএ রেপ্লিকেশনের গুরুত্ব লিখো, অর্থাৎ অনুলিপনের গুরুত্ব। কি কি কারণে ডিএনএ ক্ষতিগ্রস্ত হয়, এই প্রশ্নটা। তারপর হচ্ছে পোস্ট ট্রান্সক্রিপশন মডিফিকেশন বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। ক্ষতিগ্রস্ত ডিএনএ মেরামতের গুরুত্ব লিখো। কি কি প্রয়োজনীয়তা রয়েছে। তারপর হচ্ছে টিআরএনএর গঠন এবং কাজ লেখো, এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। আরএনএ স্প্লাইসিং কি, ব্যাখ্যা করো। তারপর আছে প্রোটিন সংশ্লেষণের প্রয়োজনীয় উপকরণ সমূহ বর্ণনা করো। প্রোটিন সংশ্লেষণে এমআরএনএ এবং টিআরএনএ এর ভূমিকা লিখো। তারপর আছে ট্রান্সক্রিপশন, এটা ট্রান্সক্রিপশন হবে, ও ট্রান্সলেশনের মধ্যে পার্থক্য লিখো। জেনেটিক কোড থেকে প্রশ্ন, জেনেটিক কোড কি এর আগে বলেছিলাম, এখন হলো জেনেটিক কোডের বৈশিষ্ট্য লিখো। জিন প্রকাশ নিয়ন্ত্রণ বলতে কি বুঝো, এর প্রয়োজনীয়তা লেখো। আদি কোষের জিন প্রকাশ নিয়ন্ত্রণ ও প্রকৃত কোষের জিন প্রকাশ নিয়ন্ত্রণের মধ্যে পার্থক্য লিখো। স্বতঃস্ফূর্ত উক্তিটি মিউটেশন ব্যাখ্যা করো, এটা মিউটেশন থেকে। রেস্ট্রিকশন এনজাইম কি, উৎস ব্যবহার সহ 4টি রেস্ট্রিকশন এনজাইমের নাম লিখো। তারপর আছে ডিএনএ ফিঙ্গার প্রিন্টিং বলতে ব্যবহারের সম্পর্কে লিখো, ডিএনএ ফিঙ্গার প্রিন্টিং এর ব্যবহার। তারপর আছে বায়োইনফরমেটিক্স এর
বায়োইনফরমেটিক্সের ডাটাবেস সম্পর্কে লিখো। এগুলো ছিল সংক্ষিপ্ত প্রশ্ন। এবার দেখাবো রচনামূলক থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। বংশগতির রাসায়নিক ভিত্তি সম্পর্কে আলোচনা করো। প্রথম অধ্যায় থেকে নেওয়া হয়েছে। ডিএনএ এর ভৌত রাসায়নিক গঠন বর্ণনা করো। আরএনএ এর ভৌত রাসায়নিক গঠন বর্ণনা করো। চক্রাকার ডিএনএ কি? একটি চক্রাকার ডিএনএ এর অনুলিপন কৌশল বর্ণনা করো। ডিএনএ অনুলিপন দুইভাবে আসতে হতে পারে, একটা চক্রাকার হতে পারে অথবা ডিএনএ এর অর্ধ সংরক্ষণশীল অনুলিপন কৌশল, এটা কৌশলভাবে বর্ণনা করো। দুইটা প্রশ্ন ইম্পর্টেন্ট। ডিএনএ মেরামতের প্রয়োজন কেন? যে কোনো একটি মেরামত পদ্ধতি বর্ণনা করো। তারপর আছে আদি কোষী জীবে আরএনএ ট্রান্সক্রিপশন পরবর্তী পরিবর্তন সহ বর্ণনা করো। অর্থাৎ আরএনএ ট্রান্সক্রিপশন পরবর্তী যে পরিবর্তন সেগুলো বর্ণনা করতে বলা হয়েছে। কোডন কি? কোড ডিকশনারি কি? এটার বর্ণনা করো। প্রোটিন সংশ্লেষণের ট্রান্সলেশন কৌশল বর্ণনা করো, অর্থাৎ ট্রান্সলেশন পদ্ধতিটা বর্ণনা করো। আদিকোষী জীবের জিন প্রকাশ নিয়ন্ত্রণে ট্রিপ্টোফ্যান অপারেন কনসেপ্ট মডেলটি বিশদভাবে বর্ণনা করো। ইম্পর্টেন্ট প্রশ্ন, ট্রিপ্টোফ্যান অপারেন কনসেপ্ট। তারপর আছে পয়েন্ট মিউটেশন কি? বর্ণনা করো। এবং আছে মিউটেশনের গুরুত্ব। এই মিউটেশন গুরুত্বটা যে কোনো প্রশ্নের সাথে সংযুক্ত অবস্থায় থাকবে। তারপর আছে ডিএনএ বেসের উপর, অর্থাৎ ডিএনএ ক্ষারের উপর নাইট্রাস অ্যাসিড 5-ব্রোমো ইউরাসিল ইএমএস এর বিক্রিয়ায় কি ঘটে? অর্থাৎ নাইট্রাস অ্যাসিড 5-ব্রোমো ইউরাসিল এবং আরেকটা হলো ইএমএস ইথাইল মিথাইল সালফোনেট এর বিক্রিয়ায় কি ঘটে ব্যাখ্যা করো। তারপর আছে ডিএনএ অনুক্রম নির্ণয়ে সাউদার্ন ব্লটিং পদ্ধতি বর্ণনা করো। আরেকটা আছে পিসিআর পদ্ধতিতে ডিএনএ অনুক্রম নির্ণয় পদ্ধতি বর্ণনা করো। এই দুইটা প্রশ্ন ইম্পর্টেন্ট, একটা হলো সাউদার্ন ব্লটিং পদ্ধতি আর একটা হলো পিসিআর পদ্ধতি। তারপরে 16 নম্বর প্রশ্নটা হলো বায়োইনফরমেটিক্স এর পরিধি আলোচনা করো। বায়োইনফরমেটিক্স এর গুরুত্ব লেখো। তো এই ছিল অনার্স 4th বর্ষের বোটানির বিভাগের অর্থাৎ উদ্ভিদবিজ্ঞান বিভাগের মলিকুলার বায়োলজি এবং বায়োইনফরমেটিক্স এর 2022 সালের জন্য ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন নিয়ে সে সাজেশন। আশা করি সাজেশনটি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তোমরা কমেন্টসে জানাবে এবং আরো কি ধরনের সাজেশন চাও তোমরা সে সম্পর্কে আমাকে কমেন্টসে জানাবে। তোমাদের ভাইবার জন্যও আমার চ্যানেলে ভিডিও আছে, তোমরা খুঁজে দেখতে পারো প্লেলিস্টে ভাইবার প্রস্তুতির জন্য। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। ধন্যবাদ।